বন্ধুরা, আরজিকর কাণ্ড চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই রাজ্যে নারী সুরক্ষার জায়গাটা ঠিক কোথায় রয়েছে। এবং নারীদের বাইরে বেরোনো, তাদের রাস্তাঘাটে চলা, নাইট ডিউটি করা, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে যেতে হবে। আর সেখানে সরকারের থেকে যদি আমরা সুরক্ষা আশা করি, সরকার কাঁচকলা দেবে। যে কারণে এত প্রতিবাদ প্রতিরোধের ঝড় উঠছে, সকলেই বুঝে গেছেন ওই অভয়া যে যে পরিণতি হয়েছে সেটা কিন্তু প্রত্যেকটা বাড়ির মা বোনেদের হতে পারে। তার সবথেকে বড় কারণ, যে সরকারের কাজ হচ্ছে নারী সুরক্ষা দেওয়া, সামাজিক সুরক্ষা দেওয়া, সেই কাজটাই সরকার ভুলে গেছে। উল্টে এই সরকার দুর্বৃত্ত এবং দুষ্কৃতীদের প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছে, এমন একটা অ্যাটমসফিয়ার তৈরি করছে যাতে ধর্ষকরা অনুপ্রাণিত হতে পারে। এই রাজ্যের তৃণমূল নেতাগুলোকে দেখুন, তারা এই রাজ্যে ওই ঘটেছে, ওই রাজ্যে সেই ঘটেছে, হাথরস, মণিপুর, অনেক কথা বলেছে। আরে ভাই, আমরা পশ্চিমবঙ্গে বাস করি। পশ্চিমবঙ্গের অবস্থাটা কি? যেখানে নারী সুরক্ষায় কড়া কড়া শাস্তির বিধান, যে কেউ এরকম কাজ করার আগে 10 বার ভাববে যে কি নির্মম শেষ পরিণতিটা তার হবে। তার জায়গায় এই সরকার একটার পর একটা ঘটনা ঘটছে, তুচ্ছ ঘটনা, সাজানো ঘটনা, এইসব বলে এড়িয়ে যেতে চাইছে। ফলে এখন আমাদের নিজেদেরই কিন্তু এর প্রতিরক্ষার, এর আত্মরক্ষার জায়গাটা দেখতে হবে। আর এই নিয়ে আমি বিগত বেশ কয়েকদিন ধরে বহু সমাজসেবী সংগঠনের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, যারা অ্যাকচুয়ালি নারী নিরাপত্তার বিষয়টা নিয়ে কাজ করেন এবং এবং তারা কিভাবে আত্মরক্ষা করা যায়, ওই কঠিন মুহূর্তে কিভাবে সেলফ কনফিডেন্স রাখা যায়, সেই নিয়ে কাজ করছেন। এবং তারপর যদি কারোর সঙ্গে এই ঘটনা ঘটে যায়, কিভাবে তাকে সুরক্ষা দেওয়া যায়, সেটা আইনি সুরক্ষা হোক, বিচার হোক, অনেক পদ্ধতি তারপরে রয়েছে, তার সামাজিক দিকটাও ব্যাহত হয়, সেই সব নিয়ে তারা কাজ করছেন। আমি তাদের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। একটা ভিডিও পেয়েছি, দেখাবো ওই কঠিন মুহূর্তেও একটা বাঁচার শেষ চেষ্টা করা যেতে পারে, একটা আত্মরক্ষা করা যেতে পারে। দুই, কিছু টিপস যেগুলো সেই সময়ে ইমপ্লিমেন্ট করে আত্মরক্ষা করা যেতে পারে। এবং 3 নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ধর্ষক একজনও হতে পারে, একাধিক ব্যক্তিও হতে পারে, যেটাকে গ্যাং বলা হয়। তারা এসে আক্রমণ করলে সেই অবস্থায় কিভাবে আত্মরক্ষা করা হয়। দেখুন, আমি সাধারণত আমার কোনো ভিডিওতে কাউকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট এসব করতে বলি না। কিন্তু এটা এমন একটা ইস্যু, আমি বলবো এটা নিজেরা দেখুন এবং বেশি বেশি করে এই রাজ্যের মা বোনেদের দেখান। এটা অত্যন্ত জরুরি। এটা জরুরি আমাদের প্রত্যেকটা মাকে, বোনকে, দিদিকে আমাদের রক্ষা করার জন্য। প্রত্যেকটা মানুষের এটা জানা উচিত। তাই প্রত্যেকটা জিনিস দেখাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠান্ডা মাথায় শুনুন, দেখুন এবং যত বেশি বেশি সম্ভব মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছে দিন। আমরা সত্যিই এক ক্রান্তিকালে দাঁড়িয়ে আছি, যেখানে যেখানে নিজেদেরকে নিজেদের রক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। যারা ভাবছেন আদালত আছে, যারা ভাবছেন পুলিশ আছে, তারা মাথায় রাখবেন এই সমস্ত কিছু আসবে ঘটনা ঘটে যাওয়ার পরে। ততক্ষণে যে দেবী দুর্গার উপর অত্যাচারটা নেমে আসবে, তার যা সর্বনাশ হওয়ার হয়ে যাবে। সুতরাং আমাদের অ্যাক্ট করতে হবে এই সর্বনাশটা হওয়ার আগে। এবং যদি সত্যি দল বেঁধে আমাদের নারী বাহিনী, আমাদের দুর্গা বাহিনী ধর্ষকদের এই শিক্ষাগুলো দিতে পারে, কয়েকটা ইনসিডেন্ট হলেই সেটা যদি দাবানলের মতো ছড়িয়ে পড়ে, ধর্ষণের ভার নিশ্চিতভাবে কমবে এবং ধর্ষকরাও বুঝতে পারবে এই বাংলার দেবী দুর্গারা সত্যিই তৈরি আছেন। দেরি না করে এক এক করে প্রত্যেকটা পয়েন্ট বলবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন দিয়ে দেখুন, শুনুন, বুঝুন এবং আরও আরও বেশি মানুষের কাছে এটা পৌঁছে দিন। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, প্রথমেই আমি একটা ভিডিও দেখাবো, যেটা কিভাবে আপনার ধরুন দুটো হাত চেপে ধরেছে, ধর্ষক একজন আপনার দুটো হাত চেপে ধরেছে এবং আপনার উপর অ্যাটাক করতে যাচ্ছে। সেই অবস্থাতেও আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারেন এবং ধর্ষককে চরম শাস্তি দিতে পারেন, যে জায়গা থেকে আর এই ঘটনাটা ঘটাতে পারবে না। একজন ব্যক্তি, আপনি কিভাবে আত্মরক্ষা করবেন পুরো ডেমনস্ট্রেট করে ব্যাপারটা দেখানো আছে। এবং সবথেকে বড় কথা, যারা এই ভিডিওটি আমাকে প্রোভাইড করেছেন, তারা দেখিয়েছেন এটা একজন পূর্ণবয়স্ক মানুষকে কুপোকাত করে দিতে পারছে একজন বাচ্চা মেয়ে। সুতরাং যদি পূর্ণবয়স্ক কেউ মহিলা হন, তিনি সহজেই অক্লেশাটা করতে পারবেন। কিন্তু একটা ব্যাপার হচ্ছে, এটা কিন্তু আপনাকে বাড়িতে প্র্যাকটিস করতে হবে। এটা বারবার বারবার করে প্র্যাকটিস করে ব্যাপারটাকে হ্যান্ডি করে রাখতে হবে। না হলে যদি কঠিন সময় সত্যিই দুর্ভাগ্যজনকভাবে আপনার জীবনে আসে, আপনি কিন্তু স্টেজে মেকআপ করতে পারবেন না। সুতরাং প্রতিটি স্টেপ ভালো করে এই ভিডিওটি দেখুন এবং বাড়িতে প্র্যাকটিস করুন, করে নিজেদের প্রিপেয়ার করে রাখুন। আত্মরক্ষার জন্য এটা অবশ্যই দরকার হবে। আগে ভিডিওটা দেখুন, তারপর আমি বাকি পয়েন্টগুলো নিয়ে আসছি।
आवाज स्टॉप। बेटा पल्लवी, इस पोजीशन में अगर कोई गर्ल्स फंस जाती है तो अपना बचाव किस तरीके से कर सकती है? लोग हेड अटैक बताते हैं, इस पोजीशन में हेड अटैक नहीं हो सकता। क्यों? दिखाओ जरा। ठीक है, क्या हो सकता है फिर? जो मैं बता रही हूँ, अपनी बॉडी झटके से नीचे लेके जानी है। ठीक है। फिर दोनों लेग फंसाने हैं, उसे झटके से गिराना है। ठीक है, दिखाओ। हेड अटैक सेकंड। आवाज स्टॉप। बेटा पल्लवी, इस पोजीशन में अगर कोई गर्ल्स फंस जाती है तो अपना बचाव किस तरीके से कर सकती है? लोग हेड अटैक बताते हैं, इस पोजीशन में हेड अटैक नहीं हो सकता। क्यों? दिखाओ जरा। ठीक है, क्या हो सकता है फिर? जो मैं बता रही हूँ, अपनी बॉडी झटके से नीचे लेके जानी है। ठीक है। फिर दोनों लेग फंसाने हैं, उसे झटके से गिराना है। ठीक है, दिखाओ। हेड अटैक सेकंड। বুঝতে পারলেন? এই যে জিনিসটা আছে, এই টেকনিকটা, এটা এটা কিন্তু মার্শাল আর্টের একটা অংশ এবং এইটা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করতে হবে। যদি বাড়িতে প্র্যাকটিস করতে না পারেন, এই জায়গাটা হবে না এবং এই যে সেলফ ডিফেন্স শেষ স্টেপটা, এইটা কিন্তু অবশ্যই করে করতে হবে। কেননা পুরুষাঙ্গ হচ্ছে সবথেকে সেনসিটিভ জায়গা এবং সেখানে যদি গভীর আঘাত নেমে আসে, তখন কিন্তু নড়বড়ে হয়ে যাবে, বাকি শরীর কিন্তু ডিসব্যালেন্স হয়ে যাবে। মাথায় রাখবেন, এটা একজন যদি থাকে এই জায়গাটা ইমপ্লিমেন্ট করা যেতে পারবে এবং এইটা কিন্তু প্র্যাকটিস করতে হবে। ২ নম্বর যে জায়গাটা, বিভিন্ন রকম টিপস দিচ্ছেন যে ধরুন এটা হয়তো যখন মাটিতে ফেলে দিয়েছে, দুটো হাত চেপে ধরেছে, তখন আপনি এই সেলফ ডিফেন্সটা করতে পারছেন। কিন্তু তার আগেও বিভিন্ন স্টেপ আছে, এটা তো প্রথমেই এসে এই অ্যাটাকটা হবে না। সেই সময়ে আপনার কি কি কর্তব্য, তারও একটা গাইডলাইন এই সংস্থাগুলি আমি পেয়েছি। এক এক করে আমি সেগুলো আপনাদের দেখাচ্ছি, এগুলো আপনাদের মাথায় রাখতে হবে। প্রথমেই যে জায়গাটা হচ্ছে, দেখুন এইভাবে যখন অ্যাটাক হবে তখন মানুষের গা দিয়ে কিন্তু একটা ভয় চলে আসে এবং যত বেশি ভয় পেয়ে যায় তত ব্যাপারটা নার্ভাস হয়ে যায় এবং নেক্সট স্টেপগুলো করার জন্য কিন্তু মাথা তখন কাজ করতে থাকে না। তাহলে প্রথমেই যেটা বলছে যে এই ঘটনা ঘটলে ভীত হয়ে প্রথমেই গা ছেড়ে না দিয়ে মাথা ঠান্ডা রাখুন। এবার কথাটা শুনে আপনাদের অনেকেই মনে হবে যে বোকা বোকা কথা বলছে, আমাকে একজন এরকম ধর্ষক এগিয়ে আসছে, আমাকে অ্যাটাক করতে যাচ্ছে, সেই অবস্থায় আমি মাথাটা ঠান্ডা রাখবো কী করে? আবারও বলছি, এটা একদিনের ঘটনা নয়। দেখুন, একটা জিনিস গুলিয়ে ফেলবেন না, সেটা হচ্ছে ধর্ষণ আর যৌনতা, দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। আমাদের সমাজে একটা একটা কী ব্যাপার বলবো, যে এই যৌন সম্পর্কীয় কথা, সেটা যদি শিক্ষাও হয়, যৌন শিক্ষা নিয়ে কথা বলতে আমাদের একটা অস্বস্তি হয়। যদিও বা মা মেয়ের মধ্যে একটা সময় গিয়ে সেই বিষয়ে কিছু সামান্য কথাবার্তা হয়েও থাকে, কিন্তু সাধারণত বাড়ির বাবা বা দাদারা তারা অন্যদের সঙ্গে, মানে নিজের পুত্র বা ভাইয়ের সঙ্গেও এই নিয়ে আলোচনা করে না। আর নিজের কন্যাকে এই নিয়ে আলোচনা করা, এটা তো দুঃস্বপ্নেও আমরা ভাবতে পারি না। কিন্তু আমাদের যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, এই যে ব্যারিকেডটা আছে এটা ভাঙতে হবে। মাথায় রাখবেন, আবারও আপনি আপনার পুত্র বা আপনার বোন, তার সঙ্গে যৌনতার গল্প করছেন না, আপনি জীবনের শিক্ষা দিচ্ছেন। ফলে সবথেকে বড় ক্ষতিটা হয়ে গেলে সেদিনকে কেন শেখায়নি, এই আফসোসটা কিন্তু থেকে যাবে। ফলে এই যে ধর্ষণ নামের সামাজিক ব্যাধিটা যে কোনো মুহূর্তে আসতে পারে এবং সেখানে আমাদের আত্মরক্ষা করতে হবে, এই নিয়ে কিন্তু ব্যারিয়ারটা আমাদের সিনিয়রদেরই ভাঙতে হবে। সেটা বাবা হতে পারেন, দাদা হতে পারেন, দাদু হতে পারেন, মানে এটা কিন্তু বোঝাতে হবে। এবং এই নারীদের, যেটা নিয়ে আমরা কথা বলি, ভাবি, এবং নিজেদের ভাই বা পুত্র, তাদেরকেও বোঝাতে হবে, এইটা নিয়ে কথা বলতে হবে যে এটা সঠিক নয়। সুতরাং এইটা নিয়ে যখনই আলোচনা করবেন, একটা মানসিক পরিস্থিতি, মানসিক স্থিতি কিন্তু ওই মহিলা বা পুরুষের মধ্যে আসবে। পুরুষদের মধ্যেও যদি সচেতনতা আসে, এই জিনিসটা কমার চান্স আছে। অনেক সময় বন্ধুদের পাল্লায় পড়ে নেশার ঝোঁকে অনেকে করে ফেলেন, সেই জায়গাটাও কিন্তু আটকাবে যে এটা কতখানি খারাপ দিক, সেটা যখনই বাড়িতে আলোচনা হবে। আবার মেয়েরাও যারা রয়েছেন, তারাও কিন্তু একটা মানসিক প্রস্তুতি থাকবে যে এরকম ঘটনা আমার সঙ্গে ঘটতে পারে, যদি ঘটে আমাকে মাথা ঠান্ডা রাখতে হবে। হিট অফ দ্য মোমেন্ট, ওই মুহূর্তে সেটা সম্ভব নয়। সুতরাং বাড়িতে পরিবেশ তৈরি করাটা, এটা কিন্তু অত্যন্ত জরুরি। ২ নম্বর যেটা প্রোটেকশনের মেথডগুলো এবার বলছি, সেটা বলা হচ্ছে ধাক্কা, থাপ্পড়
আঁচড় না দিয়ে পারলে নাক বরাবর ঘুষি দিন। আমরা যেটা প্রথমেই করি, কেউ এগিয়ে এলে ধাক্কা দেওয়ার চেষ্টা করি, তাকে থাপ্পড় মারার চেষ্টা করি, আঁচড়ে দেওয়ার চেষ্টা করি। এইটা আমাদের ডিফেন্সের একটা মেথড, এটা ম্যাক্সিমাম মানে যারা মানসিকভাবে প্রস্তুত থাকেন এটা করেন। এই জায়গাটা না করে নাক বরাবর একদম সোজা ঘুষি মারতে বলছে। যদি নাকে ঘুষি মারা যায়, এটাও খুব সেন্সিটিভ এরিয়া, তাহলে এটা এটা করতে পারলে যে ধর্ষণ করতে আসছে সে বেশ কিছুক্ষণের জন্য কিন্তু ব্যালেন্স হারিয়ে যাবে, এবং ওই সময়টাই গুরুত্বপূর্ণ। সেই সময় তার পুরুষাঙ্গের দিকে অ্যাটাক করতে হবে। এই অ্যাটাকটা করলেই কিন্তু অনেকটা ডিফেন্সিভ মোডে চলে আসতে হবে, মানে পারা যাবে এবং জিনিসটাকে আটকানো যাবে। 3 নম্বর যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে জোরে তালি দেওয়ার মতো করে 2 হাত দিয়ে তার 2 কান বরাবর একসাথে জোরে থাপ্পড় দিন। মানে এইভাবে 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 থাপ্পড়টা একসঙ্গে জোরে, গায়ে যতটা জোর আছে এই থাপ্পড় যদি মারতে হয় এক গালে এরকম করে মেরে হবে না, দুটো কান নিয়ে একবারে এইভাবে জোরে থাপ্পড় মারতে হবে। এতে সে পুরোপুরি ব্যালেন্স হারাবে। মানে বলছে এটা দুটো জিনিস হচ্ছে, একটা নাকে ঘুষি মারলেন, মেরে কানটা এই করলেন, করে যৌনাঙ্গে ধাক্কাটা মারলেন, কিংবা প্রথমেই এই কান বরাবর যদি এইভাবে ধাক্কাটা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ডিসব্যালেন্স হয়ে যায় মানুষের বডি। এখানকার নামটা যেটা আছে সেটা ব্যালেন্সটা হারিয়ে দেয়। সেটাই কিন্তু মোমেন্ট যেখানে আপনি নিজেকে ডিফেন্স করতে পারবেন। যেটা 4 নম্বর পয়েন্ট বলছে, যতটা সম্ভব পুরো সময়টা চিৎকার করুন, এতে আশেপাশে কেউ থাকলে সাহায্যের জন্য এগিয়ে আসবে। বলছে এই ধর্ষণের সময় ম্যাক্সিমাম কেসে দেখা যায় যে প্রথম যখন কিছুক্ষণ সময় হচ্ছে তখন আত্মরক্ষার জন্য মেয়েরা চিৎকার করে, কিন্তু ধর্ষকরা যখন কাবু করে ফেলে তখন সাধারণত চিৎকার থামিয়ে দেয়। এই চিৎকারটা থামালে হবে না, চিৎকারটা করে যেতে হবে। প্রতিটা মুহূর্ত ওই সময়ে কিন্তু গুরুত্বপূর্ণ, সুতরাং চিৎকারটা করে যেতে হবে এবং সাহায্যটা চেয়ে যেতে হবে। তাতে কারুর কানে শব্দটা পৌঁছলে সেখানে কিন্তু আরেকজন এসে হেল্পটা করতে পারে। 5 নম্বর আরেকটা কথা যা বলছে, যখন সে তার মুখ আপনার মুখের কাছে নিয়ে আসবে তখন আপনার কপাল দিয়ে তার মুখে আঘাত করুন। মানে মুখটা কাছে এগোলে তখন মাথাটাকে ইউজ করতে বলছে, কপালটাকে ইউজ করতে বলছে। এই ফোরহেড দিয়ে হিট করলে তার সব থেকে টার্গেট থাকবে এই ঠোঁট এবং জিহ্বার অংশটা। এইখানে যদি জোরে হিট করা যায়, এটাও খুব সেন্সিটিভ এরিয়া, তখনও কিন্তু একটা ডিসব্যালেন্স এসে যায়, একটা হাত একটু লুজ করার ব্যাপার আসে। মানে ধরুন দুটো হাত দিয়ে যখন বলছে এটাকে ধরার চেষ্টা করছে, তখন যদি এই ঠোঁট মুখ এই জায়গাটায় যদি আঘাতটা করা যায় কপাল দিয়ে, তখন জেনারেল মানুষের রিয়াকশন যেটা হয়, এখানে আঘাত লেগেছে তো একটা হাত লুজ করে সেখানে, যদি লেফটি হয় বাঁ হাতটা, রাইটি হলে ডান হাতটা সেখানে নিয়ে আসার চেষ্টা করে, একটা হাত ফ্রি হচ্ছে, তখন ওই নাক বরাবর ঘুষিটা মারার একটা চান্স থাকছে, তার বডি থেকে নিজের শরীরটাকে ছাড়ানোর একটা চেষ্টা চলছে। এটা কিন্তু আর একটা ভালো জায়গা বা ভালো পয়েন্ট। মুখটা কাছে এলে এই সময়টাকেও খেয়াল করতে হবে। আর 6, আপনার 2 কোনোই দিয়ে তার থুতনি বরাবর আঘাত করুন, এতে সে সাময়িক সময়ের জন্য ব্যালেন্স হারাবে। মানে হাতটা এইভাবে ধরে আছে, যেভাবে হাতটা ফোল্ড করে এইভাবে বা এইভাবে কনুই চালাতে বলছে, আর যদি একটা হাত ফ্রি থাকে জাস্ট এইভাবে কনুইটা চালাতে বলছে। তাতে করে যেটা হবে যে থুতনি বরাবর মানে এই জায়গায়, এই নাকের জায়গায় এইগুলো যদি আঘাত করা যায়, সে কিন্তু একটু ডিসব্যালেন্স হবে, এবং তখন ওই পুরুষাঙ্গের দিকে আপনাকে ফুল অ্যাটাকটা করতে হবে যাতে সে ডিসব্যালেন্সটা হয়ে যায় পুরোপুরি এবং নিজেকে মুক্ত করতে পারেন। তো এই রকম কিছু কিছু টিপস বলছেন যেগুলো ওই সময়ে ইমপ্লিমেন্ট করার একটা চেষ্টা করা যেতে পারে। আবারও বলছি, এটা ওই সময়ে যদি কেউ না জানেন তার পক্ষে এই আত্মরক্ষা করাটা অত্যন্ত কঠিন বলে জানাচ্ছেন, কেননা তারা দীর্ঘদিন এগুলো নিয়ে কাজ করছেন। সুতরাং এগুলো কিন্তু বাড়িতে আলোচনা করতে হবে, প্র্যাকটিস করতে হবে এবং নিজেকে প্রিপেয়ার রাখতে হবে। এবার একটা প্রশ্ন আমি করেছিলাম এবং নিঃসন্দেহে আপনাদের মনের মধ্যে অনেকের মধ্যেই প্রশ্নটা এসছে যে এটা যদি এক ব্যক্তি অ্যাটাক করে তখন না হয় সেলফ ডিফেন্সের আমরা চেষ্টা করলাম, কিন্তু অনেক সময় তো দেখা যায় যে একাধিক ব্যক্তি থাকছে, 2 জন 4 জন থাকছে, তখন কি করব? এইটার জন্য একটাই উপায় রয়েছে, সেটা হচ্ছে মার্শাল আর্ট শিখতে হবে, কুংফু শিখতে হবে। নিজেদের আত্মরক্ষা করার এর থেকে ভালো উপায় আর কিছু নেই। জুডো শিখতে হবে। এইটা শেখার এই জন্য কারণ নয় যে আমি কারোর উপর অ্যাটাক করব, আমার উপর অ্যাটাক হলে আমি কিভাবে সেলফ ডিফেন্স করতে পারি, 4 জন 5 জন এলো আমি কিভাবে লড়াইটা করতে পারি যাতে সহজে আমাকে টাচ করতে না পারে, আমাকে আঘাত করতে না পারে, সেই জায়গাটা অত্যন্ত জরুরি। দেখুন, আমাদের বাঙালি পরিবারে একটা কথা খুব চলে যে এ বাবা তুই রান্না জানিস না, বিয়ের পর কি করবি, একটু গান শিখে নে, একটু সেলাই শিখে নে, একটু নাচ শিখে নে, নালে বিয়ের কথা হবে কি করে। দেখুন, এগুলো খুব ভালো। এখান থেকে এই যে কালচারাল দিকটা আছে সেটাকে আমি খারাপ অন্যায় বলছি না। আবৃত্তি শেখা, গান শেখা, সেলাই শেখা, রান্না শেখা, এগুলোও জীবনের অঙ্গ, সত্যিই দরকার আছে। কিন্তু মাথায় রাখুন, যদি বিপদে পড়েন এই একটা অ্যাক্টিভিটিও কিন্তু আপনার জীবনটা বাঁচাতে পারবে না, আপনার জীবনটা ছারখার করার হাত থেকে আপনাকে সেই জায়গায় আত্মরক্ষা করতে দেবে না। সুতরাং এটা
মানসিকভাবে প্রস্তুতি নিন যে আমাকে মার্শাল আর্টটা শিখতে হবে আত্মরক্ষার জন্য। যারা বাড়ির ছোট ছোট আমাদের মেয়ে রয়েছেন, আমাদের কন্যা সম, তাদেরকে এখন থেকেই সেটা সম্বন্ধে টিচ করুন। সেটা সেটা বিভিন্ন মানুষ শেখান, এলাকায় এলাকায় শেখান, একাডেমি আছে সেখানে নিয়ে যান। যারা ভাবছেন যে আমাদের তো বয়স হয়ে গেছে, আমি তো নিজেই মা হয়ে গেছি, আমি আর এই বয়সে এসে কি শিখবো, আমার 30 বছর বয়স, 40 বছর বয়স, 50 বছর বয়স, এই বয়সে এসে কি আর এসব শেখার কোনো লাভ আছে? একটা কথা মাথায় রাখবেন, দর্শকরা কিন্তু কোনো বয়স দেখে না। অ্যাটাক যে কেউ যে কোনো মুহূর্তে হতে পারে। সেই জন্য আমরা শুনি যে ওই 4 বছরের শিশুর উপর যেরকম যৌন নির্যাতন হয়, সেরকম 80 বছরের বৃদ্ধার উপরও রেপ হচ্ছে, এই খবর কিন্তু আমাদের কভার করতে হয়। সুতরাং বয়সটা কোনো ফ্যাক্টর নয়। আপনি যে বয়স সীমাতেই থাকুন না কেন, একটা কথা মাথায় রাখবেন, আপনি অলিম্পিকে গোল্ড মেডেল জেতার জন্য এগুলো শিখছেন না, শেখাচ্ছেন না। আপনি শিখছেন বা আপনার বাড়ির মেয়েটিকে শেখাচ্ছেন তাদের আত্মরক্ষার জন্য। সুতরাং সময় বার করুন, এই জায়গাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি শারীরিকভাবে, মানসিকভাবে এই রকম আঘাত আসতে পারে সেটার জন্য তৈরি না থাকেন, তাহলে ওই আঘাতটা যেদিনকে আসবে বা এলে, তখন কিন্তু আপনার ব্রেন ফ্রিজ করে যাবে এবং আত্মরক্ষা করার কোনো উপায় থাকবে না। ঘটনা ঘটে যাওয়ার পর হয়তো মোমবাতি মিছিল হবে, হয়তো সুবিচারের দাবিতে মিছিল হবে, হয়তো পুলিশকে চাপ দেওয়া হবে, আদালতকে চাপ দেওয়া হবে, সিবিআইকে চাপ দেওয়া হবে, কিন্তু ততক্ষণে কিন্তু যা সর্বনাশ হওয়ার সেই মেয়েটির বা সেই পরিবারটির হয়ে গেছে। সুতরাং এটা একটা সামাজিক ব্যাধি, এটা নিয়ে কোনো ব্যাপার নেই, এবং তার পিছনে পুলিশের সাপোর্ট আছে, আদালতের সাপোর্ট আছে, রাজনৈতিক দলের সাপোর্ট আছে, সেসব পরের বিষয়। কিন্তু যার সঙ্গে হবে তাকে কিন্তু নিজেকে বাঁচতে হবে, আত্মরক্ষা করতে হবে। আর সেই আত্মরক্ষা করতে গেলে এই কিছু টিপস পেয়েছি, যেগুলোকে মেনে চলার চেষ্টা করতে হবে, প্র্যাকটিস করতে হবে। ভিডিওটা আপনাদের দেখালাম, সেটা দেখে প্র্যাকটিস করতে হবে। এবং সবথেকে বড় কথা, আপনাকে নিজেকে বা আপনার বাড়ির মেয়েটিকে, তাদেরকে কিন্তু আত্মরক্ষা করানোর জন্য এই মার্শাল আর্টটা শেখাতে হবে। বন্ধুরা, বেশি বেশি করে শেয়ার করুন এবং মানুষের কাছে পৌঁছে দিন। আমার কাছে যেটুকুনি তথ্য এলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। আরও কিছু যদি ভবিষ্যতে পাই, অবশ্যই এই জায়গাটায় আমি সচেতন করার চেষ্টা করব। এবং এই নিয়ে যদি আপনাদের কিছু বক্তব্য থাকে, যদি আরও কিছু বিষয় যেগুলো আমি মিস করে গেছি, আরও এটা মানুষকে সচেতন করতে সাহায্য করবে, সেরকম যদি কিছু থাকে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।